কি? তার মানে কি আমি নেতা? তার মানে কি আমার সেই যোগ্যতা আছে? আমি একজন রাজনৈতিক নেতা, আমি সরকার, আমি দেশ চালাবো? বয়স কত তাদের? যে এনসিপি ছোট একটি রাজনৈতিক মানে যারা নিজেদেরকে খুব বড় রাজনৈতিক দল মনে করে, তারা আজকে আমাদের বিএনপি সমাবেশটা দেখে এতটুকু বুঝতে পারবে, আমাদের ছাত্রদলের সমাবেশটা দেখে বুঝতে পারবে ফ্যাসিস্ট বিতাড়িত করার জন্য ছাত্ররা মানে বিএনপি ছাত্রদল কি পরিমাণ ভূমিকা রাখছে, তারা এতটুকু বুঝতে পারবে। অল্প পানির মাছ তো লাফাবেই, এটা তো স্বাভাবিক। আজকে হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে 1 বছর পূর্তিতে তো আমাদের আজকে সমাবেশটি, আসলে আজকে দেখে মানে তাদের যে এনসিপি ছোট একটি রাজনৈতিক মানে যারা নিজেদেরকে খুব বড় রাজনৈতিক দল মনে করে, তারা আজকে আমাদের বিএনপি সমাবেশটা দেখে এতটুকু বুঝতে পারবে, আমাদের ছাত্রদলের সমাবেশটা দেখে বুঝতে পারবে ফ্যাসিস্ট বিতাড়িত করার জন্য ছাত্ররা মানে বিএনপি ছাত্রদল কি পরিমাণ ভূমিকা রাখছে, তারা এতটুকু বুঝতে পারবে। অল্প পানির মাছ তো লাফাবেই, এটা তো স্বাভাবিক। এটা তো যে কথিত কথাতেই লেখা আছে যে অল্প পানির মাছ লাফায় বেশি, সেরকমই হচ্ছে ব্যাপারটা। তারা মনে করছে মানে তারা একটা, আমি স্বাভাবিকভাবে বলি, যখন রাস্তাঘাটে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়, গ্যাঞ্জামের মধ্যে 2-3 জন যারা থাকে, মানে আমিও যদি গ্যাঞ্জামটা দেখি, আমি কি চাইবো গ্যাঞ্জামটার মধ্যে একটু আমার মধ্যে যদি একটু শিক্ষাগত যোগ্যতা থাকে, এতটুকু পরিমাণ থাকে, আমি চাইবো গ্যাঞ্জামটা থেকে কিভাবে সবাইকে সরানো যায় বা সমাধান কি। এখন আমি যে সেই সামান্য কাজটুকু করতে পারি, সর্বোচ্চ আমি যে গ্যাঞ্জামটা থেকে সরাতে পারি, তার মানে কি? তার মানে কি আমি নেতা? তার মানে কি আমার সেই যোগ্যতা আছে? আমি একজন রাজনৈতিক নেতা, আমি সরকার, আমি দেশ চালাবো? বয়স কত তাদের? আমাদের ছাত্রদলের কর্মীদের যেভাবে অত্যাচার করেছে ফ্যাসিস্ট, একটা কর্মীর যত ত্যাগ আছে এই দেশের জন্য, একটা কর্মী যতটা কষ্ট করেছে, তাদের তো এই বড় বড় মাথাগুলোও তা করেছে। আপনারা বলতে পারবেন একটা কর্মী সে বাড়িতে থাকতে পারেনি, দিনের পর দিন ঢাকা শহরে রিক্সা চালিয়েছে, সে রিমান্ডে অজস্রবার রিমান্ডে যে মার খাইছে, কারাবন্দি থেকেছে, কারা নির্যাতন সহ্য করেছে, তাহলে তাদের যে ত্যাগ তিতিক্ষা, তারা যা দেশের জন্য যতটুকু করতে পারছে, তারা কি করছে? তারা একটা গ্যাঞ্জাম ফ্যাসিস্ট বিতাড়িত করার সময় তারা ভূমিকা রেখে তারা মনে করছে কি তারা হচ্ছে দেশের বড় বড় নেতা, আর তারা দেশে কন্ট্রোল করতে যাচ্ছে। এটাই বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। যদি আমাদের দলকে বিএনপিকে ভালোবাসতো, তাহলে এই যে মানে এতবার মত সৃষ্টি করে যে বিএনপিকে খারাপ প্রমাণিত করার চেষ্টা করলো, ছাত্রদল যুবদল নিয়ে কথা বললো, বিএনপি কিন্তু পৌঁছে যায়নি। আলটিমেটলি বিএনপির অবস্থানে আছে, তারা সাময়িকভাবে মানুষের মনে ঘুম ধরাতে পারছে, কিন্তু তারা কিছু করতে। আচ্ছা, এটা তো স্বাভাবিক, সাধারণ মানুষও বুঝে। তা থাকবে যে তারা আমাদের সহযোদ্ধা, আমরা চাই না তারা কোনোভাবে মানে দেশের মানুষের কাছে, কোনো একটি দলের কাছে খারাপভাবে প্রমাণিত হোক, আমরা তা চাই না। তারা যেহেতু আমাদের ফ্যাসিস্ট বিতাড়িত করার সময় ভূমিকা রেখেছে, তাই তারা তাদের যে অবস্থানে আছে সেই অবস্থানটা আসলে কতটুকু যুক্তিযুক্ত, তারা নিজেদেরকে প্রশ্ন করে দেখুক যে বিএনপি বাংলাদেশের জন্য কি কি করছে, তাদের এক দল কি করছে। আমাদের দেশনায়ক তারেক রহমানের হাতে, আমাদের বেগম খালেদা জিয়ার হাতে যে দেশ নিরাপদ, তারা হয়তো বা এই যে সমাবেশ দেখে বুঝতে পারবে যে বিএনপিকে আসলে মানে কত মানুষ কিভাবে ভালোবাসে। কারণ তারা আজকে দেখবে আমাদের সমাবেশটা, এনসিপি আসলে কাদেরকে নিয়ে কথা বলছি, একটা আমাদের যাদের হচ্ছে মানে একটা কর্মীর যোগ্যতা নাই, তাদেরকে নিয়ে আমরা আজকে তার কথা বলতেছি। তারা আমাদের পাশে অবস্থান করছে, তারা সরকার হিসাবে পরিণত হচ্ছে, সেখানে আর কি বলতে পারি বলেন তো? তাদের কাছে এটাই বলতে চাচ্ছি যে তাদের রাজনীতিটা তারা হচ্ছে এই যে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে, প্রতিদ্বন্দ্বিতা না করে প্রতিযোগিতা বা এই যে তারা যে মানে প্রতিদ্বন্দ্বিতা শুরু করছে, এগুলো না করে তারা প্রতিযোগিতা